আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব শুরু করছি। আমি সুমাইয়া। গতকালকে সকালবেলা ব্রেকফাস্টে পিৎজা বানিয়েছিলাম, তবে আটা বেলে যে রুটি করে সেইভাবে বানাইনি। ইস্ট দিয়ে আটাটা আমি আগের দিন রাতেই একটু গুলে রেখেছিলাম এবং সকালবেলা গোলা আটার রুটি করে তার উপর ডিম ব্রাশ করে সস টস দিয়ে আগের দিনের যে সবজি ছিল সেইগুলো দিয়ে পিৎজা বানিয়ে নিয়েছি, একেবারে শর্টকাট নিজের মতো করে। আর তারপরে আমি আর মেয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি অফিসে বেরিয়ে গিয়েছিলাম। তবে যাওয়ার আগে বাঁধাকপির ভাজি, ডাল আর ভাতটা রাইস কুকারে রেডি করে রেখে গিয়েছিলাম। তো ডাল আর ভাজি তো করাই ছিল, তো আমার চিন্তাভাবনা ছিল বাসায় ফিরে ফ্রিজ থেকে মাছ আর কি গরম করে নিব, মাছ রান্না করা ছিল। কিন্তু আমার বাসায় ফিরতে একটু লেট হয়েছিল, লাঞ্চের মানে একটু আগ মুহূর্তে এসেছিলাম, 1:30 বেজে গিয়েছিল। এসে দেখছি হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করতে করতে ডিম ভাজা, ডিম পোস্ট এগুলো করে নিয়েছে। মানে বাবু ডিম পোস্ট খাবে, আমার আর ওর জন্য ডিম ভাজা করেছিল। তো এই কারণে আমি আর কোনো মাছ মাংস গরম না করে ডাল ভাজি আর ডিম ভাজাভুজি দিয়ে গতকালকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরেই তোমাদেরকে একটু বারান্দা ঘরগুলো ঘুরে দেখাই। দেখো, এরপরে আমাদের লাঞ্চ হওয়ার পরে হাজব্যান্ড তো বেরিয়ে গিয়েছিল অফিসে আবার। আর আমি তো আর যেহেতু কদিন লাঞ্চের পর অফিসে যাচ্ছি না, তো বাসা বাড়ি ঠিকমতো ক্লিন করে গোসল সারতে সারতে আমার 3টা সাড়ে 3টা প্রায় প্রত্যেক দিনই বেজে যাচ্ছে। তো এখন মোটামুটি 3:30 মতো বাজে। আর আমার বাড়িঘর সব ক্লিন করার পরে এই অবস্থা দাঁড়ায়। প্রত্যেক দিনই শুধু ঘষা মাজা, মানে জীবনটা যেন কাজের মধ্যে আটকে গেছে। হয় বাইরে কাজ করতে হয়, নয় বাসায় ফিরে কাজ করতে হয়। আবার এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করলে নিজেরই মনের মধ্যে খুঁতখুত করে। তারপরও আমি এত ধরে বেঁধে টিপে টিপে তো গোছানো বা ক্লিন করাটা পারি না, মানে সুযোগও পাই না সময় দেওয়ার, আবার চিন্তাও করতে পারি না। মানে কত কিছু চিন্তা করব বলো, নিজের অফিসিয়াল কাজ কারবার তো চিন্তা ভাবনা থাকে, মেয়েটার পড়াশোনা রয়েছে, টাইমের মধ্যে তাকে স্কুলে আনা নেয়া, আবার তার হোমওয়ার্ক করানো, পরীক্ষার জন্য এক্সট্রা প্রস্তুতি, তার একাডেমি, মানে এটা সেটা থাকে। আবার হাজব্যান্ডকেও কত কিছু গুছিয়ে এগিয়ে দিতে দিতে জীবন শেষ। তো বাসায় এইটা আমাদের অফিস রুম প্লাস গেস্ট রুম। তো আমাদের অফিসিয়াল কোনো পেন্ডিং কাজ থাকলে আমরা এই রুমেই করি। আবার আমি মাঝে মধ্যে রিল বানালে এই রুমে বানাই। আমার অবশ্য ঠিক ঠিকানা নেই, আমি এই ঘর ও ঘর সব ঘরে রিল বানাতে থাকি, কারণ ইউটিউবের বাইরে আবার টিকটকেও রিল যেহেতু আমি দিতে থাকি সব সময় কম বেশি, আমি ওখানেই বেশি রিল আপলোড করি। ইউটিউবে তো কমই করি, কারণ ইউটিউবে যেহেতু ভিউটা কম হয় আর এখানে ফলোয়ারও কম আসে, এই কারণে আমার আসলে ইন্টারেস্ট একটু এখানে কমই। আর টিকটকে একটা সুবিধা যে ওখানে দেওয়ার সাথে সাথে লাইক কমেন্ট সব কিছুই উঠে আসে, আবার ফলোয়ারও প্রচুর, ডেইলি অনেকগুলো করে ফলোয়ার আসে। তো গতকালকে আর কি সন্ধ্যার দিকে বাবুকে একটু চিড়া দিয়েছিলাম আর দুধ চিনি দিয়ে, তো সেটাই দেখালাম। আর আজকে ভোরবেলা 5টার দিকে উঠে ওকে আবার অঙ্ক করাতে বসিয়েছি। আজকে ওর অঙ্ক এক্সাম ছিল, তো সকালবেলা ব্রেকফাস্ট কিচ্ছু বানাতে পারিনি, একদম ভোর 5টা থেকে ওকে অঙ্কগুলো সমস্ত রিভাইজ করানো, তার ফাঁকে শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি। 8টা থেকে ওর এক্সাম ছিল, তো চিন্তাভাবনা ছিল যে 9:30টার ওদিকে বের হয়ে ব্রেকফাস্ট করব। কিন্তু দুর্ভাগ্য যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি, সেই রেস্টুরেন্টে আর কি বাবুর্চি ছিল না, তখন অফিসে চলে গিয়েছিলাম আর সময়ও হচ্ছিল না। পরে অফিস থেকে বাসায় ফিরেছি 12টার দিকে। যেহেতু প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি, তাই দ্রুত বাসায় এসেছি। আর হাজব্যান্ডও তো বাসায় ছিল, তো ভাবলাম গিয়ে দ্রুত লাঞ্চটাই গুছিয়ে নেই, তো সবার খাওয়া হয়ে যাবে। সে তো লাঞ্চের বেশি দেরি করে না, 12:30 1টার মধ্যে খেয়ে বেরিয়ে যায়। এমনি গতকালকে মাছ টাছ কিচ্ছু খাওয়া হয়নি, সে ডিম ভেজে বসেছিল, তো আজকে আমি তাড়াতাড়ি এসেছিলাম আর কি বাবুকে নিয়ে। আর নিজের ক্ষুধা পেয়েছিল বলেই চলে এসেছিলাম। এসে আমি এইভাবে রাইস কুকারের উপর মাছটা গরম করে নিয়েছি। আর মনে হলো যে আবার হাঁড়িতে নিয়ে জাল দেবো, আবার বাসন ধুবো, তো থাক বাটিটা সহ রাইস কুকারে বসিয়ে দে। আর আমি যে সিটিতে থাকি বাংলাদেশে, এখানে কিন্তু লাইন গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস। তো সিলিন্ডার গ্যাস কখন ফুরিয়ে যাবে, এই কারণে ইন্ডাকশন আর রাইস কুকারটা পুরোপুরি ব্যবহার করতে হয়। এই সিজনে আজকে আমি প্রথম করলা ভাজি করলাম। করলা আমার এমনিতেই খুব প্রিয় একটা সবজি, এর মধ্যে চিংড়ি বা অন্য কিছু দিলে ভালোই মজা হয়, শুটকি মাছ বা চিংড়ি মাছ দিলে। কিন্তু দুর্ভাগ্য আমার হাজব্যান্ড না চিংড়ি খায় না শুটকি খায়, তাই আমাকে এমনিতেই আলু দিয়ে করতে হলো। আর ও একটু আলুর পরিমাণটা বেশি হলে পছন্দ করে, তো আমি কিন্তু এখানে 1/2 চা চামচ মতো চিনি অ্যাড করেছি। চিনি দিলে না করলাটার তিতে ভাবটা একটু কম হয়। আমি জানি না তোমরা কি বলবে, তো আমি অনেকের রেসিপিতে দেখেছি কেউ মিষ্টি কুমড়া দেয়, তো সেইটা দেখে আমি একদিন মিষ্টি কুমড়া দিয়েও করলা ভাজি করেছিলাম, সেটাও কিন্তু খারাপ লাগেনি। মানে আলুর মতো একই সাইজ ছোটো ছোটো করে মিষ্টি কুমড়াটা কেটে নিতে হবে, তারপর একসাথে ভাজলেই হয়ে যাবে। আর আমি তরকারি মানে সবজি এগুলো কাটাকাটিতে তেমন পারদর্শী নই, আমি যেমন তেমন করে পারি সেভাবেই কেটে নেই। আর বেশিরভাগ কাটাকাটি তো চপারেই করি, বটিতে
বসার অতটা মরদ আমার নেই। আর এসে প্রথমে কাপড়গুলো ধুয়েছিলাম, ঘরগুলো তাড়াহুড়া করে ঝেড়ে মুছে ক্লিন করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেয়ে নিব। খাওয়া দাওয়ার পরে বাবুকে পড়াশোনা করাবো, আর ওর পরীক্ষা আর দুটো রয়েছে, তারপর একটু শান্তি পাবো। আর ভয়েস শুনে হয়তো বুঝতেও পারছো ভীষণ ক্লান্ত বোধ করছি, আসলে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না, এটাও একটা কারণ। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।